আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা এইচটিএমএল ভালো করে বুঝো না, যাদের কাছে অনেক কঠিন লাগে, তারা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমি কথা দিলাম তোমাকে, আমি এইচটিএমএল একদম প্রো বানায় দিব। মানে তুমি এইচটিএমএল পারবা 100%। তোমাকে শেখানোর দায়িত্ব আমার। জাস্ট তোমার কাজ মনোযোগ দিয়ে ক্লাস করা। তো ভাইয়া চলো আজকে আমরা এইচটিএমএল এর একদম বেসিক গুলো বোঝাই দিব, যে বেসিকটা বুঝলে তুমি এইচটিএমএল পরীক্ষাতে লিখতে পারবা। তো ফার্স্টে দেখো, এইচটিএমএল এর যে বেসিক বিষয়গুলো শিখতে হবে। পরীক্ষাতে আমাদের এইচটিএমএল টোটালি 3 ভাবে আসে। আমরা একটু ধারণা নিব। একটা হচ্ছে দেখো, টাইপ 1 যেটা আসবে সেটা টেবিল আকারে আসতে পারে, মানে টেবিল ফরম্যাটে থাকবে। টাইপ 2 এ হচ্ছে তোমার তালিকা করে দিবে, যে 1 2 3 বাংলা ইংলিশ আইসিটি, এটা তালিকা পদ্ধতি বলা হচ্ছে। এবং একটা থাকতে পারে প্যারাগ্রাফ স্টাইলে থাকবে, মানে লিখে দিবে একটা না, সেটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। তো টাইপ 1 বুঝতে পারছো, টেবিল। টাইপ 2 তালিকা। টাইপ 3 প্যারাগ্রাফ। এই এই স্টেমেল গুলা করতে গেলে তোমাকে কিছুগুলা ট্যাগ শিখতে হবে, টোটালি 30টার মতো। সেই ট্যাগগুলো আমি তোমাদের শেখাবো ধীরে 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 ধীরে, যেন তুমি এইচটিএমএল পারো। তো আজকে তোমাকে আমি বেসিক কিছু শেখাবো, তুমি আমার সাথে যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এইচটিএমএল নিয়ে তোমার কোনো ভয় থাকবে না, আইসিটি নিয়ে কোনো ভয় থাকবে না। চলো আমরা পড়ানো শুরু করে দিই। তো ফার্স্টে আমরা দেখো ট্যাগ সম্পর্কে জানবো। এখানে লেখা আছে শুরুর ট্যাগ। শুরু মানে কোনো কিছু শুরু করলে আমরা এই ট্যাগ ব্যবহার করবো, এভাবে চিহ্ন দিব, এভাবে চিহ্ন দিব, মাঝখানে কিছু একটা লিখবো, এটা বলা হচ্ছে শুরুর ট্যাগ। আবার যখন তোমার শেষ হয়ে যাবে তখন তুমি এটাকে মানে জাস্ট এই দেখো এটাই দিবা, এখানে একটা দাগ দিবা, এটা হলো শেষ ট্যাগ। এটা শুরু, এটা শেষ। আমরা দুইটা ট্যাগ শিখলাম না, একটা শুরু আর একটা হচ্ছে শেষ। বুঝতে পারছো? ওকে, চলো এরপরে দেখো আমরা যেটা করব, এইটা বুঝলাম। এখন আমরা এইচটিএমএল এর জন্য যে বেসিক ট্যাগ গুলো লাগে সেইগুলো শিখবো। মানে তুমি প্রথমত এইচটিএমএল করতে গেলে কিভাবে শুরু করবা, আমি যে প্রসেসটা দেখাবো, তুমি প্রত্যেকটা এইচটিএমএল এইভাবেই করবা। তুমি যেটা করবা, ফার্স্টে এইচটিএমএল লিখবা। এই যে সেকেন্ড এই ব্যাক এটা দেওয়ার পরে এখানে তুমি এইচটিএমএল লিখবা, এর ভিতরে যেন সবগুলো ছোট হাত হয়। মানে এই যে ব্যাকেটের ভিতরে সবগুলো যেন ছোট হাতের হয়, এইচটিএমএল লিখবা। তারপর হেড লিখবা। তারপরে তুমি এখানে টাইটেল শুরু করছি দেখো আমরা, আবার এখানে স্পেস রাখছি, পরে বোঝাচ্ছি কেন রাখছি, তারপর টাইটেলটা শেষ করে দিবা। তো শেষ করতে গেলে এভাবে একটা টান দিয়ে দেবে, ঠিক আছে? শেষ। তারপর এখানে তুমি হেড শেষ করে দিবা, তারপরে বডি লিখবা। তো ভাইয়া, এইটুকু তোমাকে আয়ত্ত করতে হবে, তুমি দেখে দেখে দুইবার লেখো। মানে তুমি একটা এইচটিএমএল শুরু করতে গেলে এইচটিএমএল এর টাক্সারটা কেমন হবে, তুমি এভাবে শুরু করবা। তারপরে এখানে তো ডট 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 অনেক রকম কিছু লিখতে হবে, সেটা আমরা ধীরে ধীরে শিখবো। এবং লাস্টে তুমি যে এখানে বডি শুরু করছিলে না, সেই বডিটাকে এখানে তুমি শেষ করে দেবা। যখন তোমার পুরা এইচটিএমএল এর কাজ হয়ে যাবে, তখন তুমি এখানে বডিটা শেষ করে দিবা, তারপরে এইচটিএমএল শেষ করে দিবা। আমার কথা হচ্ছে, তুমি কি এটুকু পারবা না লিখতে? ধরো তুমি না দেখে একটা এইচটিএমএল শুরু হইলে এইটুকু লিখবা, পারবা কিনা বলো? চেষ্টা করো, তুমি দেখে দেখে দুইবার লেখো, যে এইটুকু কিন্তু মনে রাখা খুব কঠিন কিছু না। প্রত্যেকটা এইচটিএমএল এ লিখতে হবে, যে প্রথমত আমরা এইচটিএমএল লিখবো, তারপরে হেড লিখবো, টাইটেল, তারপরে এখানে টাইটেল লিখবো, হেড লিখবো, হেড শেষ করে দেবো, বডি শুরু করব। এই বেসিক জিনিসটুকু ভাইয়া তোমরা সবাই প্রথমত আয়ত্ত করে ফেলো। মানে তোমার এইটুকু যে কোনো এইচটিএমএল করতে গেলে লিখতে হবে। বুঝতে পারছো? এটুকু তুমি লিখবা, তোমার মূল বিষয়টা তো নিচের দিকে আমরা শিখাবো, সমস্যা নাই। তো আমরা দেখো একটা ধরলাম, একটা টেবিল আকারের এইচটিএমএল দিছে। তো এখানে আমরা কি লিখবো? টেবিল লিখে দেবো, ঠিক আছে? টেবিল লিখবো। তো ফাঁকা স্থানে আসলে এটা কোন টাইপের এইচটিএমএল সেটা অনুসারে আমরা লিখে ফেলবো। তো ধীরে ধীরে তোমাকে আমি প্রত্যেকটা টাইপে ইনশাআল্লাহ বোঝায় দিব। তো আশা করি তোমরা এইটুকু নিজেরা আয়ত্ত করতে পারবে, যে আমি এইচটিএমএল শুরু করব, তারপরে হেড শুরু করব, টাইটেল শুরু, টাইটেল শেষ, তারপরে এখানে হেড শেষ হবে, তারপরে বডি লিখবো, তারপরে লাস্টে কি হবে, ডট ডট দিছি, এখানে এইচটিএমএল শেষ, মানে বডি শেষ, এইচটিএমএল শেষ। ওকে, এইটুকু সবাই আশা করি আয়ত্ত করতে পারবে। মানে এটা তোমাকে মনে রাখতে হবে, সহজ কথা। আমরা কিন্তু এইচটিএমএল এখনো করি নাই, চলো এবার আমরা এইচটিএমএল করা শিখবো 2 নাম্বার স্টেপে। ধরো তোমার কোশ্চেন হচ্ছে এটা, এই যে এটা কোশ্চেন, একটা টেবিল দিয়ে দিছে তোমাকে, এখন এই টেবিলের এইচটিএমএল করতে বললো। এই টাইপের টেবিল কিন্তু পরীক্ষাতে আসে, প্রত্যেক বছরই আসে। একটু ভালো করে মনোযোগ দাও। এখানে লেখা আছে রুল, এখানে লেখা আছে নেম, তারপরে 01, এটা হচ্ছে 02 হবে। তারপরে হচ্ছে এখানে রুল 1 হচ্ছে সাদাত, রুল 2 হচ্ছে সামি। তো একটা বিষয় ফলো করো, এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে। টেবিলের যে সারিগুলো আছে, ফার্স্টে কিন্তু আমরা টেবিলের সারিগুলো তৈরি করছি, তারপরে এর মধ্যে রোল লিখছি, নেম লিখছি, তারপরে এখানে আরো তথ্যগুলো লিখে ফেলছি। তো এই যে রোল, রোল দ্বারা আসলে তুমি কি বুঝবা? এই যে টেবিল, এটা কিন্তু টেবিলের হেড। মানে রোল দ্বারা এখন তুমি যতগুলো সংখ্যাই লেখো না কেন এই ঘরে,
বোঝাবে সেগুলো হচ্ছে রোল। এখানে নেম লেখা আছে, মানে নাম লেখা আছে। তুমি এদিক দিয়ে যত সংখ্যাই লেখো কেন, মানে লেখো না কেন, যাই লেখো না কেন, তুমি অবশ্যই কারো না কারো নাম লিখবা। তাহলে এটা তোমার কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে তোমার টেবিলের হেড। আর এই যে বাকিগুলো যেগুলো আছে তথ্য, এগুলো হচ্ছে তোমার টেবিলের ভিতরে তথ্য। যেমন রোল 1, রোল 2, এগুলো তথ্য। তো কিছু বিষয় আমাদের জানতে হবে, আরো কিছু ট্যাগ। আগে আমরা 2টা ট্যাগ শিখছি, এখান থেকে আরো দেখো 3টা ট্যাগ শিখবো, সব মিলে 5টা ট্যাগ আজকে শিখবো। তো এখানে যে ট্যাগটা আছে দেখো, টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো। আমরা যখন একটা টেবিল তৈরি করি, প্রথমত তো টেবিলের সারিগুলোই আগে তৈরি করি, তাই না? এজন্য টিআর মানে বোঝায় হচ্ছে টেবিল রো। এই ট্যাগগুলো কিন্তু ব্যবহার করতে হবে, তোমাদের তো ব্যবহার অবশ্যই শিখাবো। তারপরে আছে টিএইচ। টিএইচ মানে বোঝায় টেবিল হেড। দেখো এই যে টেবিলের মধ্যে হেড আছে না, হেডিং, এই টিএইচ দ্বারা তুমি বুঝবা টেবিল হেড। টিডি, টিডি মানে বুঝবা টেবিল ডাটা। টিডি মানে কি বুঝবা? টেবিল ডাটা বুঝবা। তো আশা করি এই ট্যাগগুলো তুমি সুন্দর করে তোমার খাতায় নোট করে নিবা। চলো আমরা এখন একটা এইচটিএমএল করব, মানে আমরা এই এইচটিএমএলটা এখানে করে ফেলবো, বুঝছো? খুব সহজভাবে। তো আমরা এখানে দেখো প্রশ্নটা এখানে একটু উঠায় নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। একটু বোঝানোর সুবিধার্থে দেখো লিখে দিচ্ছি। এখানে হচ্ছে তোমার লিখলাম রোল, এখানে তোমার হচ্ছে নেম, এখানে 01 লেখা আছে সাদাত, এরপর লেখা আছে 02 সামি। তো ভালো করে ফলো করো। যেটা করবে এখন তুমি, এটুকু তো আমাদের আসলে বেসিক থেকে আগেরটা শিখাইছিলাম যে আমাদের এটুকু লিখতেই হবে, তাই না? আগের ক্লাসে কিন্তু আমরা শিখাইছিলাম এটুকু লিখতেই হবে। তো যেহেতু এটা টেবিল, যদি টেবিল টাইপের হয় তাহলে তোমাকে নতুন করে যেটা করতে হবে, এখানে লিখতে হবে টেবিল বর্ডার, ঠিক আছে? তুমি কি লিখবে বলো তো? টেবিল বর্ডার। টেবিল হলে পরে তুমি অবশ্যই এখানে কি লিখবা? টেবিল বর্ডার লিখবে। টেবিল বর্ডার দিয়ে এখানে তুমি ডাবল বেড কমা, এই যে এগুলো কিন্তু ভুল করা যাবে না, যা দিছি সব লিখতে হবে। ডাবল বেড কমার মধ্যে তুমি 1 দিয়ে দিবা। চলো ভাই, এবার আমরা দেখো এই এইচটিএমএলটা শুরু করে দেবো। অনেক মজা, তুমি পারবা, দেখো অনেক সহজ। এখন দেখো তুমি যেটা করবা, এখানে এই টেবিলটার আগে শুরু হয়েছে তোমার সারি, তাই না? এজন্য আমাদের প্রথমত লিখতে হবে টিআর, শুরু করতে হবে, ঠিক আছে? টিআর। তো আমরা ফার্স্ট এখানে লিখবো টিআর। টিআর কেন লিখবো বুঝতে পারতেছো? কারণ এই টেবিলে কিন্তু আগে সারি বা কলাম তৈরি করছি। তো ফার্স্টে তুমি লিখবা টিআর। টিআর শুরু করছি আমরা, মানে টেবিলের প্রথম সারির কাজ শুরু করে দিছি। এখানে কি হলো? টিআর শুরু হইলো। টিআর শুরু করার পরে তুমি এখানে লিখবা টিএইচ। তো টিএইচ কেন ভাইয়া? কারণ এই রোল আর নেম তো হেডিং, তাই না? এই যে টেবিল হেডিং, টেবিল হেডিং হলে কি লিখতে হয়? টিএইচ লিখতে হয়। তাহলে টিআর শুরু করছি, তারপর টিএইচ শুরু করবা। এখন টিএইচ শুরু করার পর এখানে কি লেখা আছে বলো তো? রোল লেখা আছে। তুমি দেখে দেখে লিখবা ভাই, এটা খুবই সহজ। তুমি এখানে রোল লিখবা, তারপরে প্রথম টিএইচ শেষ করে দিবা, মানে টেবিল হেড শেষ। বুঝতে পারছো? খুব মজা। দেখো আবার তুমি কি লিখবা? এইটার কাজ শেষ হয়েছে, তারপরে আবার এখান থেকে এখানে যাবা, তারপরে তুমি আবারও টিএইচ শুরু করবা। এখানে কি লিখতে হবে তোমার? নেম লিখতে হবে। মানে যেটা আছে দেখে দেখে লেখো। আবার তুমি কি করবা? টিএইচ শেষ করে দিবা। তো আমার দেখো রোল আর নেম লেখা শেষ, মানে কি এই শাড়ির কাজ শেষ হয়ে গেছে না? এই শাড়ির কাজ যখন শেষ হয়েছে তখন তুমি কি লিখবা? টিআর শেষ। এখন তুমি এই যে টিআর কি লিখবা? শেষ করে দিবা। তার মানে আমার একটা শাড়ির কাজ শেষ, এবার আমার 2 নাম্বার শাড়িতে চলে আসতে হবে। এখন 2 নাম্বার শাড়িতে আবার টিআর শুরু, মানে 2 নাম্বার শাড়ির কাজ করব। তাহলে আবার তুমি কি করবা? টিআর শুরু করবা। এখন এই যে এগুলো আছে, এগুলো তার হেডিং না, এগুলো তথ্য বা ডাটা। ডাটা হলে কি করতে হয়? টিডি। তো এখন তুমি কি লিখবা? টিডি শুরু। তো টিডি শুরু করে কি লিখবা? 01 লিখবা। আবার কি লিখবা? টিডি শেষ। দেখো কত সহজ। তারপর আবার তুমি এখানে লিখবা হচ্ছে টিডি, আবার তুমি টিডি লিখবা। তারপরে কি লেখা আছে? আরেকটা তথ্য কি দিয়েছে? সাদাত। তো এখানে তুমি লিখে দিলে সাদাত। আবার তোমার হচ্ছে টিডি শেষ। আচ্ছা ভাইয়া, আমার 2 নাম্বার শাড়ি শেষ হয়ে গেছে। তো যখনই শাড়ি শেষ হবে তখন তুমি কি করবা? টিআরটাকে শেষ করে দিবা। এখানে লেখা টিআর শেষ। টিআর শেষ হলে তো আমার কাজ শেষ হয় না, আমার এইচটিএমএল তো শেষ হয় না, আরো এই আরেকটা শাড়ি কাজ করতে হবে। এজন্য আবার তুমি লিখবা, আবারও লিখবা টিআর শুরু। তো এখানে তোমার এগুলো তো তথ্য, তথ্য হলে কি লিখতে হবে? টিডি লিখতে হবে। টিডি লিখে কি লিখবে এবার? 02 আছে, 02 লিখবা। টিডি শুরু করে আবার কি লিখবা? টিডি শেষ। ঠিক আছে? তারপরে তুমি কি করবা? তারপরে আবার দেখো আরেকটা সামি আছে, আবার আবার তুমি লিখবা টিডি শুরু। তারপরে কি লিখবা বলো তো? সামি লিখবা। সামি। তারপরে তুমি এখানে কি করবা? আবারও টিডিটাকে শেষ করে দিবা ভাইয়া, টিডি শেষ করে দিবা। তার মানে দেখো আমার কিন্তু 3 নাম্বার শারীরিক কাজও শেষ হয়ে গেছে, তার মানে আমার এখানে আবারও টিআরটাকে শেষ করে দিতে হবে। তো টোটালি আমার দেখো
এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন তুমি কি করবা জানো? এই যে টেবিল বর্ডার ছিল, টেবিল বর্ডারটা শেষ করে দিবা। ঠিক আছে? তারপরে তুমি এখন কি করবা? টেবিল বর্ডারটা শেষ করে দিবা। তো এখানে তুমি লিখবা টেবিল বর্ডার শেষ। মানে টেবিল শেষ, টেবিল শেষ করে দিবা। এখানে আমরা টেবিল শেষ। তারপর একটা কাজ করতে হবে, তোমাকে বডি শেষ করতে হবে। লিখে দিবা যে বডি শেষ। শেষ হইলে জাস্ট এবার দাগ দিয়ে দিবা। তারপরে তোমার কি হবে? HTML শেষ। HTML শেষ। শেষ হলে একটা দাগ দিয়ে দিবা। তো এখানে মনে হচ্ছে আমি একটা বিষয় মিস্টেক করছি লিখতে। চলো আমি তোমাদের দেখাচ্ছি কি মিস্টেক করছি। এখানে আমরা দেখো টেবিল বর্ডারের আগে এখানে একটা বডি শুরু করতে হবে। মানে হেডের পরে বডি লিখতে হবে। লিখি নাই, তোমরা লিখে নেবা বডি শুরু। তো এই হচ্ছে টোটাল HTML করে ফেললাম। দেখো একটা HTML অ্যান্সার করে ফেলছি। আমি জানি না তোমাদের কতটুকু বুঝাইতে পারছি। বাট তোমরা কিন্তু এবার যদি বুঝে যাও তাহলে কিন্তু HW করতে পারবা। ঠিক আছে? তোমাদের জন্য আমি একটা HW রাখছি। সেটা যদি তুমি নিজে, নিজে করার চেষ্টা করো ভাইয়া, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা দেখবা। আমি যেভাবে করছি তুমি সেম ভাবে ১ বার ২ বার করো, দেখবা তোমার এটা আয়ত্তে চলে আসছে। এখানে দেখো তোমাদের জন্য ২ টা HW দেয়া আছে। এই ২ টা HW যদি তুমি করতে পারো তো খুবই ভালো কথা। যদি করতে না পারো তাহলে খুবই ভালো কথা। যদি না পারো ভাইয়া তুমি আমাকে এই নাম্বারে নক দিবে। আমি তোমাকে এগুলা সলভ করে দিব। কারণ তুমি যেখানেই বুঝতেছো না, সলভ ক্লাসটা দেখলে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। তুমি একবার পারো নাই, তোমাকে আমি আবারও সলভ করে দিব যদি তুমি না পারো। শুধু বলবা ভাইয়া পারি নাই। আরেকবার যদি তুমি দেখো না, দেখবে তুমি 100% পারবা। কথা শুনলেই তুমি পারবা ভাইয়া। তো জানি না, আমি তোমাদের জাস্ট শেখানোর ট্রাই করলাম। এই হচ্ছে তোমার HTML। কতটুকু বুঝছো আমাকে জানাবা, না বুঝলে সেটাও জানাবা। কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।